গন্ধ, তা আমি জীবনও করবো না, আজকে কাজই করবো না। সারাদিন যে এত কাজ এই বাড়িতে, যে কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, তারপর কাজ শেষ হয় না। এখন আবার একটা কাজ দিয়েছে, চলেন দেখায় আপনারা কি কাজ দিয়েছে। এত কাজ করেও নাম পাই না, তারপরে এখন আবার একটা কাজ দিয়েছে। বাড়ি বড় এইসব কাজ করতে পারে নাকি তাই দেখবেন আপনারা, চলেন। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই কাজ, যে কাজ আমাকে দিয়েছে। আপনারা আজকে বলবেন যে আমি এই কাজ করব কি না। এত নোংরা, আর এই কাজ কি মেয়েরা করতে পারে বাড়ির বোরা? এত গন্ধ, বমি উঠে আসবে। এই কাজ দিয়েছে আমাকে করতে, আমি জীবনও করবো না, আজকে কাজই করবো না। সারাদিন না তো অন্য অন্য কাজ করি, ঠিক আছে, এই ঘর পরিষ্কার করা যায়? কোন বিবেকে আমাকে এই ঘর পরিষ্কার করতে দিচ্ছে? এত গন্ধ ঘর, যেখানে যাওয়াই যাচ্ছে না গন্ধর কারণে। এত পরিমাণে গন্ধ, বমি হয়ে যাবে আমার। কি আর করা, তারপরেও করতে হবে, বাড়ির বউ বলে কথা। বাড়ির বউ হয়েছে বলে সব কাজই করা লাগে। আগে জানলে এই বাসায় বিয়ে করে আসতাম না, যে এত গ্রামে বিয়ে করতাম না, শহরে বিয়ে করতাম। এত গন্ধ, এগুলো বাইরে করবো করে ঘৃণা লাগছে আমার। মানুষ কাজ করে কি করে এইসব, আর দিয়ে কি করে? ছেলে মানুষরা কাজ করবে এইসব কাজ, না তো বাড়ির বউ দেখে বাড়ির ছেলেরা করতে পারে না এইসব কাজ। কি নোংরা, কতদিন পরিষ্কার করেনি তার নেই ঠিক। দেখেন কি অবস্থা করে রাখছে, মানে কতদিন যে পরিষ্কার করেনি যে বলে বোঝানোর মতন না। এত পরিমাণে নোংরার গন্ধ হয়ে গেছে মুরগির ঘরটা। এই কাজ দিয়েছে আমাকে, বাড়ির বউ এসে বলে মাথা কিনে নিয়েছে, সব কাজ করায় আমাকে দিয়ে। তো কি করার এখন, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নিব। না করলে তো আবার বলবে যে বাড়ির বউ কোনো কাজ করি না। সারাদিন কাজ করে গেলেও বাড়ির বউদের নাম নাই। সারাদিন যদি ইটের ভাটাতেও কাজ করে আসি, সারা মাঠে কাজ করে আসি, তারপরে বলবে বাড়ির বউ কি করে, শুধু রান্না করে ঘর ঝাড় দেয়, তার বেশি কি করে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা তাক কিন্তু পরিষ্কার করা কমপ্লিট। এই যে নিচেরটা দেখেন, নিচেরটা এখনো হয়নি, এটা এখন করব। আর এই পরিষ্কার করার কি কারণ জানেন? আমাদের বাচ্চাগুলো, একটা দুঃখের বিষয় যে বাচ্চাগুলো মারা গেছে অনেকগুলো। তো বাচ্চাগুলো যেন অসুখ না হয়, সেজন্যই কিন্তু মূলত এই পরিষ্কারটা করা কদিন পর পর। তারপরও কদিন পর পর বলতে গেলে এবারে অনেক দিন পরই করা হয়েছে, এই জন্য এত ময়লা জমছে। তাছাড়া আগে পরিষ্কার করে নাই, আমি না থাকলেও আপনার ভাইয়া করে, কিন্তু আপনার ভাইয়া যেহেতু নাই, আমাকে করতে হয়েছে অনেকদিন পর, সেজন্য আরো বেশি গন্ধ। তো এখন এগুলো বাইরে ফেলে দিয়ে আসবো বাইরে। নিচের টাকটা করলেই শেষ। যেহেতু বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে, মুরগি ছাড়া হচ্ছে না বাইরে, সেই কারণে কিন্তু ভিতরে মুরগিগুলো রাখা হতো, এই জন্য বেশি নোংরা হয়ে গেছে। আর আমাদের মুরগি দুঃখে একটা বিষয়, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো মুরগির, ওগুলো মারা গেছে অনেকগুলোই, সেজন্য আরো বেশি তাড়াতাড়ি পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করলে পারে কিন্তু আপনার হবে যে মুরগিগুলো মরবে না, অসুস্থ হবে না। যেহেতু ঠান্ডার সময় আসছে, এখন ভালোভাবে যত্ন নেওয়া লাগবে। এমনিতেই আমি শখ করে মুরগিগুলোকে অনেক সুন্দর করে যত্ন নিয়ে পালি, তারপরেও এত অসুখ বিসুখ হচ্ছে আমার মুরগিগুলো। জানি না কার কার মুরগি এরকম অসুখ হচ্ছে। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করার, কিন্তু গন্ধ হওয়ার আগে আমি পরিষ্কার করি। কিন্তু কি আর করার, আমি বেশ কিছুদিন বাসায় ছিলাম না, আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না, সেজন্য কিন্তু সেভাবে পরিষ্কার করা হয়নি। বৃষ্টির দিনে কেউ আসেনি এই সাইডগুলো নে, শুধু মুরগিকে খাইতে দেওয়া হয় আর চলে যাওয়া হয়। তো এই যে আমার এখন সম্পূর্ণ মুরগির ঘরটা পরিষ্কার।